এই দেশে যতদিন ইসলামের শাসন চালু না হবে ততদিন পর্যন্ত এই দেশে ধর্ষণ থামবে না, এই দেশে দুর্নীতি কমবে না। দুই কন্যা সন্তানের বাবা হিসাবে রামিজ স্যার বাবার সেই কথা আমার এখনো কানে বাজতেছে। প্রধানমন্ত্রী, আপনার কি অবস্থা? ঘুমাইতে পারতেছেন তো? আপনার কি কানে বাজে না সেই কথা? রামিজ স্যার বাবা যে বললো যে বিচার দিয়ে কি করব, এই দেশে তো কোনো বিচার নেই, বিচার তো পাবো না। ছোট্ট একটা পাখি রামিজ স্যার, যার কিনা খেলাধুলা করার কথা ছিল, যার কিনা বাবা মায়ের সাথে খুনসুটি করার সময় ছিল, আর এই ছোট্ট পাখিটাকে নির্মম ভাবে কি করছে সেটা তো আপনারা জানেন, সেটা তো আপনারা দেখেছেন। এই ছোট্ট সোনামণিদেরকে আমরা এত ভালোবাসি, এত আদর করি, যাদের একটু সর্দি, একটু জ্বর কিংবা একটু ব্যথা পাইলে আমরা সহ্য করতে পারি না। আর সেই রামিজ স্যার বাবা, সেই রামিজ স্যার পরিবার কিভাবে সহ্য করতে পারছে রামিজ স্যার সেই অর্ধেক দেহ? চিন্তা করেন একবার, আপনার সন্তান, আপনার সোনামণির একটু ব্যথা পেলে আপনার কেমন লাগে, তার একদিন জ্বর হলে আপনার কেমন লাগে? আর সেই রামিজ স্যার বাবা, রামিজ স্যার মা কিভাবে সহ্য করছে? রামিজ স্যার অর্ধেক মাথাটা ছিল ওয়াশরুম। এই দৃশ্য দেখে আমি কন্যা সন্তানের বাবা হিসাবে আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। তবে আমরা তো বাঙালি, আজকে রামিজ স্যার কথা চলতেছে, কালকে দেখবেন আরেক টপিক, এগুলোই চলে। কয়জন মনে রাখছে ছোট্ট সেই আসিয়ার কথা? এই ধরনের ঘটনা অহরহ ঘটতেছে। এই জন্যই বললাম, যতদিন পর্যন্ত ইসলামের আইন চালু না হবে এই দেশে ধর্ষণ কমবে না, দুর্নীতিও থাকবে। ইসলামের ধর্ষকের শাস্তি কি? মৃত্যুদণ্ড। আমাদের দেশে আজ পর্যন্ত কয়টা ধর্ষকের শাস্তি হয়েছে বলতে পারবেন কি? বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনিও কন্যা সন্তানের বাবা, এইবার অন্তত আপনারা জাগ্রত হন। আপনাদের কাছে আমরা আশা করছি যে আর কোনো ধর্ষক ঘুরে বেড়াবে না, মৃত্যুদণ্ড সর্বোচ্চ শাস্তি হবে। রামিজ স্যার ধর্ষককারী সেই নরপিশাচ সোহেল যেহেতু নিজেই জবানবন্দি দিছে, সে অপরাধ করছে, তাহলে আমরা চাই তার সর্বোচ্চ শাস্তি হবে।